বলে বরকত ট্রাভেলসের ওদের হাতে। তো ওদের যে দালালরা ওখান থেকে আমি ট্রান্সফার হয়ে এখানে চলে আসছি বিকজ অফ ওরা একটু কিছু সমস্যার সম্মুখীন আমাকে করেছে। আমাদের ইমিগ্রেশনের কাজটি শেষ, এখন যাচ্ছি আবারও শ্যামলী কাউন্টারে ফিরে। ওখানে আমাদের ব্যাগ বুসকা সব রাখা। দাদু বুঝতে আছে না তো, বরিশালীয় মানুষ বুঝতে হইবে না। এখন ওখানে যাচ্ছি। তো এখান থেকে মোটামুটি ভালোভাবে বেরোলাম, দেখি তারপরে রেট কত পাই এগুলো সব কিছু আপনাদেরকে জানাচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে ডলার রেট চলতেছে এখানে হ্যালো ভিউয়ার্স, বার্নার্ড রসি আজকে আছি আপনাদের সাথে। মাত্র বাসা এখন যেটা হচ্ছে 4:47 মতো বাজে। তো আমরা রওনা দিয়েছি ইন্ডিয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি গাবতলীতে। আর গাবতলী থেকে আমরা পিঙ্কি পরিবহনে বুড়িমারিতে যাব। ঈদ হওয়াতে আমাদের কাছ থেকে তারা একটু বেশি ভাড়া নিয়েছে। সেই ভাড়াটা হচ্ছে 2500 টাকা করে। আসলে আপনাদের জন্য বুড়িমারির ভাড়া হচ্ছে গিয়ে 1500 টাকা করে। ঈদের জন্য আমি একটু ধরা খেয়েছি, এটা তাদের একটু লাভ হয়েছে বেশি, এটা তারা করবেই সালামি হিসাবে যেটা নেয়। আরেকটা কথা যেটা হচ্ছে, আপনারা সরাসরি শিলিগুড়ি যেতে চাইলে শ্যামলী পরিবহনের মধ্যে 2200 টাকার মাধ্যমে আপনারা শিলিগুড়িতে পৌঁছাতে পারবেন। তো আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডের এখানে। আমরা আজকে যাচ্ছি পিঙ্কি পরিবহনে, পিছনে দেখতেই পাচ্ছেন। আর পিঙ্কি পরিবহনটা হচ্ছে রাস্তার অপোজিটে টেকনিক্যালি যে মসজিদটা আছে, মসজিদের নাম হচ্ছে বাইতুল কারিম জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এইখানে। তো এখান থেকে আমরা আমাদের যাত্রাটি শুরু করবো। গাড়িতে উঠে গেছি বরকত ট্রাভেলসে। তো প্রথমে টিকিট কেটেছিলাম পিঙ্কি পরিবহনে। তো পিঙ্কি পরিবহনের বাসটা আজকে ছাড়বে না বিকজ অফ কালকে ঈদ, যে কারণে ওনাদের যাত্রী হয়নি। দ্যাটস ওয়াই আমরা এখন বরকত ট্রাভেলসে আছি। এই বরকত ট্রাভেলসে করেই আমরা এখন বুড়িমারির দিকে চলে যাব। রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। এই রাস্তাটা কিছুদিন আগেও খুব ভাঙা ছিল, সামনেও অনেক ভাঙা রাস্তা আছে। এরই মধ্যে প্রায় 11:30 মতো বাজে। এখন আমরা সামনে কোনো একটা হোটেলে আমাদের ড্রাইভার ভাই বাসটা থামাবে এবং আমরা আমাদের রাতের খাবারটা ওখান থেকেই সেরে নিব। পথে গাড়ি এসে থামলে একটি হোটেলে, প্রচুর ক্ষুদে পেয়েছে। টাইম কত? ও সময় 15টার মতো। জায়গার নাম আমি জানি না এখন পর্যন্ত, যে আমি কোথায় এসে পৌঁছেছি। একজন ব্যস্ত মানুষ সবসময় আমার সাথে থাকে। আজকে ঈদের আগের দিন, যে কালকে ঈদ আর কিছুক্ষণ পর 4টে উঠে গেছে, তো ঈদ শুরু হয়ে গেছে। তো যেখানেই যাচ্ছি ওরকম ভালো কোনো খাবার পাচ্ছি না। তো যাক, মোটামুটি ভালো আছে এই জায়গাটায়, খাবারটা মোটামুটি ভালো দিয়ে যাচ্ছে। আমি খাবারটা দেখাচ্ছি। এখানে আমরা অর্ডার দিয়েছি মুরগি, ডাল, এই মুরগিটা এরকম। আর ডালটা মোটামুটি আমার মনে হচ্ছে খাবারটা ভালো হবে। তো খাই, তারপরে অনেস্ট রিভিউটা দিব। এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম আবার বুড়িমারির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন রাস্তার কি একটা অবস্থা, এই ভাঙা চূড়া এই অবস্থার মধ্যে দিয়ে। বাট রাস্তার কাজ চলতেছে, পিছনে কিছু কিছু জায়গা ভালো দেখলাম। বাট আপনারা আমার মতো যারা বাইকার আছেন, যারা বাংলা বান্দা 0 মানে টেকনাফ টু তেঁতুলিয়া রাইড করতে চান, তাদের তো অবশ্যই এই রাস্তাটা ইউজ করতে হবে। বাট কথা হচ্ছে, তারা এই রাস্তাটাতে খুব সাবধানে বাইক চালাবেন। তাড়াহুড়ার কিছু নেই, মানে এরকম যে যেতে হবেই 17 ঘন্টা 18 ঘন্টা 20 ঘন্টা 24 ঘন্টা কোনো ঘন্টা না। ঘোরাটা হচ্ছে মেইন ভাই। বেঁচে থাকলে মানে অনেক সময় পার করা যাবে, কিন্তু এখানে যদি জীবনটা চলে যায় তাহলে কিন্তু ভাই কিছু করার নেই। সো বাইকারদের উদ্দেশ্যে এতটুকুই ছিল আমার মেসেজ। আর এরই মধ্যেই আমরা বুড়িমারির দিকে চলে যাচ্ছি। দেখতে আমরা পৌঁছে গেলাম বুড়িমারি প্রান্তে। তো এইখানে আমাদের গাড়িটা আসছে, তখন বাজে মেবি 4:30 বা 4:45 মতো। তো দেখতেই পাচ্ছেন লাইটের অবস্থা, পুরো ক্যামেরায় গ্রেন চলে আসছে। তো আসলে এই গ্রেনের জন্য আমি দুঃখিত। মোটামুটি ঠিক হয়েছে হয়তো বা ক্যামেরাটা। তো আমরা আমাদের পাসপোর্টগুলি গাড়ির যে লোক আছে ওনারা মোটামুটি কালেক্ট করে নিয়েছে। এটাই ওনাদের দায়িত্ব, ওনারা এখান থেকে কালেক্ট করে নেয়। এবং ল্যান্ডপোর্টের যে টাকা, যেটা হচ্ছে 1020 টাকা, এবং ওই পাশের ল্যান্ডপোর্টের হচ্ছে 80 টাকা, এবং ওনারা কিছু টাকা রাখে। এই টাকাগুলো ওনারা একবারই আপনার কাছ থেকে নিয়ে নেবে, এবং ওনারা আপনার যাবতীয় যত কাজ আছে এগুলো এখান থেকে কমপ্লিট করে আপনাকে ডেকে এখান থেকে আপনার প্রসেসিংগুলো শেষ করে দেন আপনাকে ওই পাশে ওনাদেরই এজেন্ট থাকে, ওনাদের কাছে আপনার পাসপোর্টগুলো দিয়ে দেবে। দেন আপনার ইমিগ্রেশন ও পাশে ওরাই কমপ্লিট করে দিবে। তারপর আপনি স্বাচ্ছন্দ্যে চলে যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। তো এটা হচ্ছে চ্যাংরাবান্ধার এখানের একটা ছোট্ট ইনফরমেশন। আর একটা যেটা কথা, সেটা হচ্ছে আপনাকে এখানে আসলে অনেক মানুষ অনেক রকমভাবে বলবে এটা করবে ওটা করবে।
তো অনেক কিছুই করবে, বলবে যে এরকম ল্যান্ড পোর্টের কাজ টাজ করবে, তার পাসপোর্ট নিবে, কাজ করে দিবে, হয়তো বা কিছু বেশি ওর টাকা নিতে পারে, আর বেশি টাকা না নিলেও হয়তো বা আপনাদের দেরি হতে পারে যাওয়ার জন্য। কিন্তু এই যে গাড়ির যারা থাকে তারা হচ্ছে কি আপনার জন্য মোটামুটি একটা ব্যবস্থা আগে থেকেই করে রাখে। যেমন আজকে মেবি 7টার দিকে পোর্ট খুলবে, তো খোলার পরে ওখান থেকে আমাদের কাজের সিরিয়াল হচ্ছে 4 নম্বরে আছে। তো আমরা মোটামুটি চিন্তা আছি 9:30টার মধ্যে বের হয়ে যেতে পারবো, এটাই এখন পর্যন্ত তারা বলল। তো দেখি তো তারা কতটুকু আমাদের জন্য করতে পারে। বুড়িমারিতে আপনাকে যেখানে নামানো হবে দেখতেই পাচ্ছেন, এখানে এই যে ধরেন শ্যামলী, হানিফ এন্টারপ্রাইজ এবং খাবারের হোটেলগুলো এরকম আশেপাশে। ওপাশের সাইডে আছে বরকত ট্রাভেলস, আর এপাশে মেবি এনা থাকতে পারে। তো এই জায়গাটাতে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ ব্যানার, ওই পাশে আপনার ইমিগ্রেশনের অফিস। দেন ওখান থেকে ক্রস করে আপনি চ্যাংরাবান্ধা বর্ডারে ঢুকে যাবেন। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আকাশে আলো ফুটে আসলো এবং সূর্যি মামা হয়তো বা কিছুক্ষণ পর কোনা থেকে উকি দেবে। এরই মধ্যে শুরু হয়ে যাবে ঈদের জামাতটাও। তো গাইস, এখনো আমি ওখানে দাঁড়ানো আছি। আমরা আজকে এই হোটেলটাতে খাবো। আমি এই হোটেলটার আসলে নাম জানি না। হোটেলটা একটু নস্টালজিক এবং একটু পুরনো টাইপের। তো আমার মনে হয় এখানে খাবারটা ভালো হবে। খাবারটা কেমন হবে তা এখনো বুঝতে পারতেছি না। তো আমরা এখন খাবো এবং আমাদের খাবারের জায়গা মোটামুটি এখানে সেট করা হয়েছে। দেখেন পুরো বিয়াবাড়ির মতো ব্যবস্থা, গোল টেবিল, গোল চেয়ার সাজিয়ে একটা বিয়েবাড়ি ফিলের মতো একটা ব্যাপার। তো এখন আমরা এখান থেকে খেয়ে দিয়ে দেন একটু রেস্ট করতে চলে যাব বরকত ট্রাভেলসের নির্ধারিত জায়গায়। মানে ওদের যে কাউন্টারটা আছে ওখানে একটা নির্ধারিত জায়গা আছে যেখানে একটু শোয়া যায়, বসা যায়, একটু খাটটার টাইপের ব্যবস্থা আছে। যদি আপনার কষ্ট হয় আপনি এখানে রেস্ট করতে পারবেন। বাংলাদেশ সাইডের ইমিগ্রেশনের কাজ শেষ, এখন আমরা যাচ্ছি ইমিগ্রেশন অফিসের দিকে। তারপরে আমরা বাংলাদেশ বিসি বর্ডার ওখান থেকে বের হয়ে যাব। আমাদের এই যে বরকত ট্রাভেলসের এরা খুব ভালো সার্ভিস দিয়েছে, এরা খুব তাড়াতাড়ি সমস্ত কাজগুলি আমাদের শেষ করে দিয়েছে। তো ধন্যবাদ বরকত ট্রাভেলস, আপনারা যদি আসেন ওনাদের কাছ থেকে হেল্প পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে বরকত ট্রাভেলসের নাম্বার আর এখানে যে আমাদেরকে হেল্প করছে ওনার নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা কাইন্ডলি ডেসক্রিপশন বক্স থেকে কষ্ট করে নিয়ে নেবেন। তোমার অনুভূতি? ওয়েট করছি বর্ডারটা ক্রস করে সিকিমে দেখা হচ্ছে। শিলিগুড়িতে দেখা হচ্ছে না? শিলিগুড়িতে দেখা হবে। বর্ডার ক্রস করার পর দেখা হবে না? ওকে ফাইন। তো এই হচ্ছে সেই রাস্তা, বিজিবি চেকপোস্ট। তো এখান থেকে আমরা এই যে হচ্ছে আপনাদের এই বাংলাদেশ সাইডের স্থলবন্দরের কাজ, আমি একটু যদি জুম করে দেখাই, এখান থেকে আপনাদের সমস্ত কাগজপত্রের কাজ শেষ করে আপনাকে যে আসতে হবে এখান থেকে অল্প একটু হেঁটে জাস্ট এই জায়গায়, এখান থেকে আপনাকে পুরো রাস্তাটা হেঁটেই যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার চেকপোস্ট, ওইখানে আবার আপনাদের সাথে একটা ইমিগ্রেশন দেওয়া হবে। তো ওখানের ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিব। বাংলাদেশ বর্ডার ছেলে চলে আসছি, এই যে আমরা দুজন। তো এখন আমরা ইন্ডিয়াতে ঢোকার প্রসেসিংয়ে আছি। ভাইয়া আমাদেরকে সব কিছু করে দিচ্ছে। ভাই একটু তাকান, আমাদের এই বাংলাদেশের এই সাইডের বরকত ট্রাভেলসের এই ভাইয়া সব কিছু এই সাইডে আমাদের কমপ্লিট করে দিচ্ছে। তো আমরা এখন ইন্ডিয়ার দিকে যাচ্ছি এবং ইন্ডিয়ার ভিতরের প্রথম যে কাস্টমস ওইটাও পার করে দেবে। তারপর থেকে আর কি আমাদের নিজেদের করতে হবে বা ওনাদের লোক আছে ওনাদের সাথে করা যাবে। তো আপনারাও চাইলে এইভাবে পারবেন। তো আমরা বাংলাদেশ ক্রস করে ইন্ডিয়ার মাটিতে কিছুক্ষণ আগেই ঢুকে আসছি। তো এখানে এসে আমরা শ্যামলী পরিবহনের যে কাউন্টার আছে, মানে এখানে যে অভিজিৎদার এখানে চলে আসছি। আমাদের আসলে যে আমি একটু চেঞ্জ করছি, আমি যাদের কাছে ছিলাম যে যেটা বলে বরকত ট্রাভেলসের ওদের হাতে, তো ওদের যে দালালরা ওখান থেকে আমি ট্রান্সফার হয়ে এখানে চলে আসছি। বিকজ অফ ওরা একটু কিছু সমস্যার সম্মুখীন আমাকে করেছে, খুব বেশি সমস্যার সম্মুখীন করেনি। ভিডিওর লাস্টে আমি এটাও বলে দিব কী ধরনের সমস্যার সম্মুখীন করেছে। তো এর জন্য আমার পরিচিত লোক ছিল শ্যামলীর যে মেনলি এই কাগজপত্রের কাজগুলো করে দেয়, ওই যে জুয়েল, আপনার নামটা মনে রাখবেন, জুয়েল, হ্যাঁ। তো ওর নাম্বারও দেওয়া থাকবে। তো ও মেইনলি আমাদেরকে এখানে রেফার করে দিছে। তো এখানে আসার পরে একটু স্বস্তি ফিল করছি।
তো আমরা এখান থেকে এখন ইন্ডিয়ার ইমিগ্রেশনটা শেষ করব, দেন হচ্ছে আমাদের টাকা পয়সা ভাঙাবো এবং মোটামুটি কিছু একটা হালকা পাতলা খেয়ে আমরা রওনা করব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে আপনারা যারা পার্সোনাল ক্যাব ভাড়া করে যাবেন, আপনারা যারা এসেছেন পার্সোনাল ক্যাব ভাড়া করবেন বা আপনারা পার্সোনালি যেতে যাচ্ছেন, 4-5 জন এসেছেন একসাথে মজা করতে করতে যাবেন, এখান থেকে আপনারা ক্যাবগুলো ভাড়া করে নেবেন। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাংলাদেশের অটো আর আমাদের দেশের টোটো। তো ওটাতে করে আপনাদেরকে প্রথমে যেতে হবে শিলিগুড়ির বাস স্ট্যান্ডে এবং ওখান থেকে বাস নিয়ে সরাসরি শিলিগুড়ি চলে যেতে পারেন। এটা হচ্ছে লোকালি। তো আমরা আজকে লোকালি যাব, আপনাদেরকে যাওয়ার প্রসেসটা সম্পূর্ণ আমরা দেখিয়ে দিব। আমাদের ইমিগ্রেশনের কাজটি শেষ, এখন যাচ্ছি আবারও শ্যামলী কাউন্টারে ফিরে। ওখানে আমাদের ব্যাগ বুসকা সব রাখা, দাদু বুঝতে আছে না তো বরিশালীয় মানুষ বুঝতে হইবে না। এখন ওখানে যাচ্ছি। তো এখান থেকে মোটামুটি ভালোভাবে বেরোলাম, দেখি তারপরে রেট কত পাই, এগুলো সব কিছু আপনাদেরকে জানাচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করবেন। আমরা ইমিগ্রেশনের কাজ শেষ করে পরে ডলার ভাঙাই নিলাম ওখানে। তো এখন আমরা এই যে টোটোতে করে বাইপাস বাস স্ট্যান্ডে চলে যাব। বাস স্ট্যান্ডে ওখান থেকে একটা বাস নিয়ে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করব। তো এই টোটোর ভাড়াটা জানিয়ে দিচ্ছি। টোটোতে করে এখান থেকে আপনাদের কাছ থেকে একদম ফিক্সড রেট যেটা নেবে সেটা হচ্ছে 30 রুপি। আমি এরপর থেকে আপনাকে টাকা বলতে পারি। তো ওটা হচ্ছে একদম 30 রুপি নিবে। আর হচ্ছে গিয়ে যে এরপর থেকে বাস যেটা যাবে ওটা 70 রুপি। ওখানে একদম টিকিট পাওয়া যায়, টিকিট কাউন্টার। তো ওখান থেকে আপনারা টিকিট কেটে বাসে উঠে যাবেন। হয়তো বা 1.5 ঘন্টা লাগে শিলিগুড়ি যাইতে। তো শিলিগুড়ি পৌঁছে যাবেন। থেকে নেমেই বাস পেয়ে গেছি, সেক্ষেত্রে এখানে তেমন কোনো ক্লোজ আপ ভিডিও নেই। তো বাসের মধ্যে একটু কনজাস্টেড অবস্থা। তো এই বাসে করে আমরা এই শিলিগুড়ি চলে যাচ্ছি। শিলিগুড়ি থেকে এটাই করবো। আর টোটোতে আমরা রিজার্ভ এসেছি, সেক্ষেত্রে ওখানে আমরা এই কোনো বার্গেনিং করে ওটা 150 টাকা মনে হয় পরে। তো ওই 150 টাকাটা 120 রুপিতে আমরা এখানে চলে এসেছিলাম। আর এখন বাসে মেবি 70 রুপি করে নিবে, ওইটাতে আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। আর আপনারা একটু বার্গেনিং করে নেবেন অটোর সাথে, ধরেন 100 রুপি বা 120 রুপির মধ্যে এখানে চলে আসতে পারবেন। এখানে আসলে পরেই, যেমন আমি আসার সাথে সাথে বাস চলে আসছে, আমি বাসে উঠে গেছি। আমার 2 থেকে 5 সেকেন্ডের বেশি সময় লাগেনি, আমি নামতেও পারিনি, তার আগে বাস পৌঁছে গেছিল। তো এখানে এভাবেই বাস আসতেই থাকে। তো আপনারা লোকালি আসলে একটু খরচটাও কমবে। আর আপনারা মোটামুটি খারাপ না যে আপনারা দেখতে পারেন বাসও মোটামুটি খালি।